ولا يبيد ولا يكون إلا ما يريد لا تبلغه الأوهام ولا يدركه الأفهام ولا يشبه الأنام وأشهد أن لا إله إلا الله وأشهد أن محمدًا عبد الله عبده المصطفى ونبيه المجتبى ورسوله المرتضى خاتم الأنبياء إمام الأتقياء سيد المرسلين حبيب رب العالمين أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم يثبت الله الذين آمنوا بالقول الثابت في الحياة الدنيا وفي الآخرة وقال رسول الله صلى الله عليه وسلم القبر روضة من رياض الجنة أو حفرة من حفر النار أو كما قال النبي عليه الصلاة والسلام إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا ونبينا وشفيعنا وحبيبنا ومولانا محمد وعلى آله وأصحابه أجمعين يا خير من دفنت بالقاء أعزمه يا خير من دفنت بالقاء أعزمه فطاب من طيبهن القاء والأكم نفس الفداء لكبر أنت ساكنه نفس الفداء لكبر أنت ساكنه فيه العفاف وفيه الجود والكرم فيه العفاف وفيه الجود والكرم আলহামদুলিল্লাহ আল্লাহ পাক রব্বুল আলামিনের আলিশান দরবারে লক্ষ কোটি শুকর ও সুজুদ যে মহান রব্বুল আলামিন আমাদেরকে অত্যন্ত দয়া করে মায়া করে মহব্বত করে ভালোবেসে দুনিয়ার বিভিন্ন জায় ঝামেলা থেকে ফারেক করে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে একটি জান্নাতি পরিবেশে জান্নাতের বাগানে বসার মতো সুযোগ করে দিয়েছেন। সেই জন্য রব্বে কারিমের দরবারে অন্তরে অন্তঃস্থল থেকে হৃদয় ভরে উচ্চ কণ্ঠে আকাশ বাতাসকে উজাড় করে একমাত্র আল্লাহ তাআলাকে খুশি করার উদ্দেশ্যে একবার কালিমাতুশ শুকর জ্ঞাপন করি। সকলে বলি আলহামদুলিল্লাহ। আমি আপনাদের সামনে যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ছোট্ট একখানা হাদিসের টুকরা আপনাদের সামনে পাঠ করেছি। আল্লাহ চাহে তো আয়াত এবং হাদিসকে সামনে রেখে সংক্ষিপ্ত পরিসরে দুই একটি কথা বলার চেষ্টা করব। আমা তৌফিক ইল্লা বিল্লাহ। আমি যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি হাদিসের কিতাবে আসছে
আম্মাজান হজরতে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন যে এই আয়াতটা আল্লাহ পাক রব্বুল আলামিন আলমে বরজখ অর্থাৎ কবরের জগৎ নিয়ে কবর সম্পর্কে আল্লাহ পাক রব্বুল আলামিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অবগত করার জন্য নাজিল করেছেন। এই আয়াতের ভিতরে আল্লাহ তাআলা দুনিয়ার জীবন পাড়ি দেওয়ার পরে মানুষ যখন আরেকটা জীবনী আলমে বরজখে অবস্থান করবে সেই ব্যাপারে আল্লাহ তাআলা নাজিল করেন। এই ছোট বাচ্চাদেরকে থামান না। আল্লাহ তাআলা বলতেছেন ইউসাব্বিতুল্লাহুল্লাযীনা আমানু বিল কওলিস সাবিতি ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরা। যারা দুনিয়ার জীবনী কালিমার উপর অটল অবিচল, ইসলামের উপর অটল অবিচল, আল্লাহর দ্বীনের উপর অটল অবিচল, আল্লাহ পাক রব্বুল আলামিন ওই সমস্ত ব্যক্তিদেরকে আখিরাতেও এই কালিমাওয়ালা অবস্থায় তাদেরকে আল্লাহ তাআলা আলমে বরজখে কবরের জগতেও আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের দিলের মধ্যে এই ঈমান দিয়ে রাখবেন, ঈমান দিয়ে তাদের কলবটাকে আল্লাহ তাআলা তরতাজা রেখে দিবেন। আল্লাহ তাআলা যে মুমিনগণ এই ঈমানের উপর কষ্ট করে মেহনত করে দুনিয়া থেকে ঈমান নিয়ে যাবে, আল্লাহ তাআলা তাদেরকে আখিরাতেও এই ঈমানওয়ালা অবস্থায় তাদেরকে আল্লাহ তাআলা জীবিত করবেন। যখন মানুষ দুনিয়ার মধ্যে ঈমানের উপর মেহনত করবে তখন আখিরাতে যখন আল্লাহ পাক রব্বুল আলামিনের ফেরেশতাদের সামনে তারা যখন প্রশ্নের সম্মুখীন হবেন তখন ঈমানওয়ালাগণ, মুমিনগণ, মুসলিমগণ যারা ঈমানের উপর মেহনত করেছে তারা তখনও ওই সময় প্রশ্নের উত্তরগুলা পুঙ্খানুপুঙ্খানুভাবে তারা সঠিকভাবে দিতে পারবে। আর যারা ঈমান ছাড়া, যারা মুসলিম না হয়ে দুনিয়া থেকে বিদায় হবে, তারা ওই সময় আখিরাতে ফেরেশতাদের জবাবে, ফেরেশতাদের সওয়ালে ফেরেশতারা যখন প্রশ্ন করবে তখন ফেরেশতাদের প্রশ্নের জবাব দিতে তারা পারবে না। এজন্যই আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন ইউসাব্বিতুল্লাহুল্লাযীনা আমানু মিনকুম, তোমাদের মধ্যে যারা ঈমানের উপর সাবিত আছে, ফিল হায়াতিদ দুনিয়া, এই দুনিয়ার জিন্দেগিতে, ও ফিল আখিরা, তাদেরকে আল্লাহ তাআলা আখিরাতের জিন্দেগিতেও ঈমানওয়ালা অবস্থায় উত্তোলন করবেন। মানে তারা পুঙ্খানুপুঙ্খানুভাবেই প্রশ্নের জবাবগুলা, প্রশ্নের সওয়ালের জবাবগুলা পুঙ্খানুপুঙ্খানুভাবে দিতে পারবেন। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মানুষ যখন দুনিয়া থেকে বিদায় হয়ে যায়, বিদায় হয়ে যাওয়ার পর দুনিয়া থেকে যখন বিদায় হয়ে যায় তার আপনজনরা তাদেরকে নিয়ে কবরস্থ করে আসে। কবরস্থ করার সময় যখন তাদেরকে কবরস্থ করে ফিরে চলে আসে, ফিরে আসার সময় তাদের যে পায়ের আওয়াজ, জুতার আওয়াজ ওই কবরবাসী কবরের ভিতর থেকে শুনতে পারে। কবরের ভিতর থেকে শুনে, অর্থাৎ কবরে দেওয়ার পরে আল্লাহ তাআলা তাদেরকে রূহ দিয়ে দেয়। দুনিয়ার জগৎ থেকে যাওয়ার পরে আবার তাকে পুনরায় কবরের মধ্যে আবার একটা জিন্দেগি তাদেরকে দান করে, যেটা হয়তো আমি আর আপনি বুঝি না, যেটাকে কবরের জগৎ বলতে আলমে বরজখ বোঝানো হয়। হাদিসের মধ্যে আসছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মাইয়িতকে যখন কবরে রাখা হয় এমতো অবস্থায় দুইজন ফেরেশতা চলে আসে। আতাহু মালাকান, দুইজন ফেরেশতা আসে ওই কবরের, যাকে কবরের মধ্যে রাখা হয়েছে ওই মাইয়িতের নিকট দুইজন ফেরেশতা চলে আসে। আতাহু মালাকান আসওয়াদান, যেই দুইজন ফেরেশতার চক্ষুদ্বয় হবে কালো, দেখতে কালো, একদম কালো, যাকে দেখলেই দুনিয়ার মধ্যে, আখিরাতের মধ্যে, কবরের মধ্যে যারা কবরের বাসিন্দা হয়ে গেছে দেখার সঙ্গে সঙ্গে মৃত সন্তুষ্ট হয়ে যাবে। আতাহু মালাকান আসওয়াদান, কালো দুইজন ফেরেশতার জুকান, যাদের চক্ষুদ্বয় হবে নীল বর্ণের, যেই নীল বর্ণের চক্ষু দেখার সঙ্গে সঙ্গেই
ফেরেশতাদেরকে দেখার সঙ্গে সঙ্গে ওই মাইয়িত ভীত সন্ত্রস্ত হয়ে যাবে। যদি সে মুমিন হয় তখন তাদেরকে প্রশ্ন করবে, মার রব্বুক, ও মাইয়িত বলো তোমার রবকে, ওয়ামা দীনুক, কি তোমার ধর্ম, ওয়ামা হাজার রজুল আল্লাযী বুইসা ফীকুম, যিনাকে তোমাদের জমানার মধ্যে নবী হিসাবে প্রেরণ করা হয়েছিল তিনি কে? যদি সে মুমিন হয়, মুসলিম হয়, সঙ্গে সঙ্গে প্রশ্নের জবাবে, সওয়ালের জবাবে পুঙ্খানুপুঙ্খানুভাবে জবাব দিয়ে দিবে। যখন জিজ্ঞেস করবে আমার রব্বুকা, ও মাইয়িত কে তোর রব, সঙ্গে সঙ্গে বলবে রব্বি আল্লাহ, আমার রব হলো আল্লাহ। আবার যখন জিজ্ঞেস করবে ওয়ামা দীনুক, তোমার দিন কি, তোমার ধর্ম কি, সঙ্গে সঙ্গে জবাব দিয়ে বলবে দীনি আল ইসলাম, আমার ধর্মের নাম হলো ইসলাম। ওয়ামা হাজার রজুল আল্লাযী বুইসা ফীকুম, তোমাদের জামানায় যেই পয়গম্বরকে প্রেরণ করা হয়েছে তিনি কে? সঙ্গে সঙ্গে জবাব দিয়ে বলবেন হাদা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই প্রশ্নের জবাব যখন ওই বান্দা দিয়ে দিবে, সঙ্গে সঙ্গে আকাশ থেকে আওয়াজ চলে আসবে, আকাশ থেকে আওয়াজ চলে আসবে, ফায়ুনাদি মুনাদিম মিনাস সামা, আকাশ থেকে একটা বিকট আওয়াজ চলে আসবে, বলবে আং সাদাকা আবদি, আমার বান্দা সত্য বলেছে, আমার বান্দা সঠিক বলেছে, আমার বান্দা পরিপূর্ণভাবে সওয়ালের জবাব দিয়েছে, সে পরিপূর্ণ নাম্বার পেয়ে গেছে, 100 থেকে 100 পেয়ে গেছে, আমার বান্দা সঠিক বলে ফেলেছে। ও ফেরেশতার দল, আর দেরি করিস না, ফাফরিশুহু মিনাল জান্নাহ, যা যা আর দাঁড়ায় থাকিস না, আমার বান্দা দুনিয়াতে বড় কষ্ট করেছে, দুনিয়াতে ইমান টিকায় রাখতে গিয়ে বড় কষ্ট করেছে, আমার বান্দা ইমানের উপর অটল থাকতে গিয়ে শরীরে অনেক রক্ত জড়িয়েছে, আমার বান্দা ইমানকে টিকিয়ে রাখতে গিয়ে দুনিয়ার ভিতরে বহু কষ্ট করে আজকে কবরের বাসিন্দা হয়েছে। আমার আল্লাহ তাআলা বলবেন, ও ফেরেশতারা যা যা, ফাফরিশুহু মিনাল জান্নাহ, দৌড়ে যা জান্নাতে যা, জান্নাতে গিয়ে জান্নাত থেকে একটি জান্নাতের বিছানাই না আমার বান্দার কবরের মধ্যে বিছায়া দে। ফেরেশতারা আল্লাহর কথা অনুযায়ী সঙ্গে সঙ্গে জান্নাতে চলে যাবে, জান্নাত দেখি বিছানাই না ওই বান্দার কবরের মধ্যে বিছায়া দিবে। আমার আল্লাহ তাআলা বলবে, তুমি তো বিছানার ব্যবস্থা করেছো, দেখো না আমার বান্দাটার শরীরে কোনো পোশাক নাই, মাত্র সাদা 3টা কাপড় পরে দুনিয়া থেকে এসেছে। ও ফেরেশতারা যা যা, শুধু বিছানা এনেই ক্ষান্ত হয়ে যাস না, ওয়ালবিসুহু মিনাল জান্নাহ, জান্নাতে চলে যাও। ফেরেশতারা আবার জান্নাতে চলে যাবে, আল্লাহ বলবে যা ওই জান্নাত থেকে দামি পোশাক আইনা আমার বান্দার গায়ে জান্নাতি পোশাক পরায়া দে। জান্নাতি পোশাক পরায় দিবে। জান্নাতি পোশাক কেমন হবে? জান্নাতের পোশাক, জান্নাতের পোশাক সারা পৃথিবীকে যদি হাজার বার লক্ষ কোটি বার যদি বিক্রয় করা হয়, ওই জান্নাতের পোশাক ক্রয় করার মতো মানুষের ক্ষমতা নাই। এমন দামি পোশাক আল্লাহ পাক রব্বুল আলামিন ওই মুমিনকে, ওই মুসলিমকে, ইমানওয়ালাকে, ইমানদারকে পড়ায় দিবেন। আবার আল্লাহ বলবেন শুধু এখানেই ক্ষান্ত নয়, আমার আল্লাহ বলবেন, ও ফেরেশতা, আমার বান্দার জন্য বিছানার ব্যবস্থা হইল, আমার বান্দার জন্য পোশাকের ব্যবস্থা হইল, ওয়ালবিসুহু মিনাল জান্নাহ ওয়াফতাহু লাহু বাবান ইলাল জান্নাহ। আমার আল্লাহ বলবে ফেরেশতারা নেই, আমার বান্দা যেই কবরের মধ্যে আসছে, এই কবরের মধ্যে কোনো বাতাসের ব্যবস্থা নাই, কোনো বাতাস নাই, এই বাতাস নাই, বাতাস ছাড়া আমার বান্দা কেমন করে থাকবে? দুনিয়ার ভিতরে যদি 5 মিনিটের জন্য কারেন্ট চলে যায়, তখন বুঝতে পারে দুনিয়ার মানুষ কত কষ্ট করে। এমনভাবে যদি কারেন্ট চলে যায়, এমন সময় হয় যারা কারেন্ট পরিচালনা করে তাদেরকে ইচ্ছা মতে কোদায়ালো আছে না নাই? হঠাৎ করে যদি কারেন্টটা চলে যায়, দেখবেন মহিলাদের কি হালত। মহিলারা ইচ্ছা মতে গালাগালি করে, পুরুষরাও গালাগালি করে,
যে কারেন্টের বিল দেওয়ার সময় কম দেয় না, কারেন্টের বিল দেওয়ার সময় কম দেয় না, কারেন্টটা নিয়ে গেছে। কারণ কি? বকাঝকা করার কারণ হলো সে গরমের কারণে বরদাস্ত করতে পারতেছে না, গরমের কারণে সহ্য করতে পারতেছে না, প্রচণ্ড গরম, সেও কষ্ট করতেছে। যখন বাচ্চারা যখন গেমে যায় তখন তো মায়ের কলিজা আরও বেশি ব্যথা লাগে। সন্তান যখন প্রচণ্ড গরমের কারণে ঘেমে যায়, মা সহ্য করতে পারে না, বরদাস্ত করতে পারে না, মার সহ্য হয় না, বরদাস্ত হয় না, মা সঙ্গে সঙ্গে গালাগালি করতে শুরু করে দেয়। আমার আল্লাহ বলে, দুনিয়ার মানুষ, দুনিয়ার মধ্যে মাত্র সামান্য একটু সময় কারেন্ট চলে গেলে, কারেন্ট যখন চলে যায়, এই কারেন্টের কারণে মানুষ অস্থির হয়ে যায়, আখিরাতে কোনো কারেন্টের ব্যবস্থা থাকবে না। আমার আল্লাহ বলবে, ও ফেরেশতারা, আমার বান্দা যে কবরের মধ্যে আসছে, এই কবরের মধ্যে কোনো বাতির ব্যবস্থা নাই, কোনো লাইটিংয়ের ব্যবস্থা নাই, কোনো আলো বাতাস নাই, কোনো কারেন্টের ব্যবস্থা নাই, কোনো এসির ব্যবস্থা নাই, কোনো পাখার ব্যবস্থা নাই। আল্লাহ তাআলা বলবে, ফেরেশতারা যা, ওয়াফতাহু লাহু বাবান ইলাল জান্নাহ, আমার বান্দার জন্য কবর থেকে সুদূর জান্নাত পর্যন্ত একটা দরজা খুলিয়া দে। এখন যদি প্রশ্ন করা হয় কেন সেই দরজা খুলে দিবি, সেই দরজা দিয়ে কি হবে? হাদিসের মধ্যে আসছে, ওই দরজা দিয়ে ফায়াতিহি মিন রৌহিহা ওয়া তিবিহা, আমার রাসূল বলতেছেন সেই জান্নাতের মধ্যে থেকে যখন কবর পর্যন্ত যখন একটা দরজা খুলে দিবে, আমার আল্লাহ তাআলা ওই দরজার মাধ্যমে জান্নাতের আলু বাতাস নয়, ওই দরজার মাধ্যমে আল্লাহ পাক রব্বুল আলামিন ওই বান্দার জন্য জান্নাতের সুঘ্রাণ এবং মৃদু হাওয়ার ব্যবস্থা করে দিবেন। ওই দরজা দিয়ে জান্নাতের বাতাস প্রবেশ করবে, জান্নাতের সুঘ্রাণ আসতে থাকবে, বান্দা ওই জান্নাতের মধ্যে আনন্দে আনন্দিত হয়ে যাবে। আমার আল্লাহ বলবেন, শুধু এতটুকু শান্ত নয়, জান্নাতের বিছানার ব্যবস্থা হইল, জান্নাতের পোশাকের ব্যবস্থা হইল, জান্নাতের দরজারও ব্যবস্থা হইল, যেই দরজা দিয়ে বাতাস চলে আসে। ও ফেরেশতারা যা, শুধু এতটুকু করেই ক্ষান্ত হয়ে যাস না, আমার বান্দা যেই কবরের মধ্যে আসছে এটা সংক্ষিপ্ত একটা কবর, এই সংক্ষিপ্ত কবরে আমার বান্দা কেমন করে থাকবে? হাদিসের মধ্যে পাওয়া যায়, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওই বান্দার জন্য আল্লাহ তাআলা 70 গজ লম্বা করে তাকে জান্নাতের ভিতরে, কবরের ভিতরে তার কবরটাকে আমার আল্লাহ তাআলা প্রশস্ত করে দিবেন। 70 গজ প্রশস্ত করে দিবেন তার কবরটাকে। অন্য জায়গায় বলা হয়েছে মাদ্দা বাসারিহি, তার চোখের দৃষ্টি যেখানে যায়, চোখের দৃষ্টি যেখানে গিয়ে পড়বে, আল্লাহ তাআলা তার সেই কবরটাকে এতটুক পর্যন্ত প্রশস্ত করে দিবেন। সুবহানাল্লাহ, এতটুক প্রশস্ত করে দিবেন। এখন সব কিছুর ব্যবস্থা হয়ে গেল, কবর বিশাল হয়ে গেল, কবরের ভিতরে তার জন্য বিছানার ব্যবস্থা হয়ে গেল, তার জন্য পোশাকের ব্যবস্থা হয়ে গেল, বাতাসের ব্যবস্থা হয়ে গেল। আমার আল্লাহ বলে, দুনিয়া থেকে তো কোনো লাইট নিয়ে আসে নাই, বাতি নিয়ে আসে নাই, আলো নিয়ে আসে নাই, আল্লাহ তাআলা ওই কবরের ভিতরে তার জন্য আলো বাতাসের সাথে সাথে জান্নাতের লাইটিং করে দেবে। সুম্মা ইউনাব্বারু লাহু ফি কবরিহি, আল্লাহ তাআলা তার কবরটাকে জান্নাতের নূরে নূরান্বিত করে দিবেন, জান্নাতের আলোতে আলোকিত করে দিবেন। হাদিসের মধ্যে পাওয়া যায়, আল্লাহ পাক রব্বুল আলামিন যখন ফেরেশতাদেরকে পাঠাবেন, ওই ফেরেশতারা কিছু কিছু বান্দাকে এসে যখন প্রশ্ন করবে, ও বান্দাকে তোমার রব, মার রব্বুক ওয়া মা দীনুক ওয়া মা হাযার রাজুল আল্লাযী বুইসা ফীকুম, এমন কিছু বান্দা পাওয়া যাবে যেই বান্দাদেরকে যখন আল্লাহ তাআলার ফেরেশতারা গিয়ে প্রশ্ন করবেন, সওয়াল করবেন, সঙ্গে সঙ্গে ওই ফেরেশতারা বলবে, ঘুম থেকে তারা জাগ্রত হবে, আকাশটা এমন একটা উপক্রম হবে, মনে হবে তারা আসরের জামাতের সময় মনে হয় চলে যাইতেছে,
ওই বান্দাটা ঘুম থেকে ওঠার সঙ্গে সঙ্গে বলবে দাউনি উসাল্লি, রাখো তোমার প্রশ্ন, তুমি প্রশ্ন পরে করিও, আগে আমাকে সুযোগ দাও, আসরের সময় মনে হয় চলে যাচ্ছে, আসরের নামাজটা আমি আগে আদায় করিয়া নেই। বান্দাকে বলবে, প্রশ্ন করবে, আকাশটা এমন একটা অবস্থা হবে, মনে হবে যে আকাশের মধ্যে যে সূর্যটা মনে হয় অস্তমিত হয়ে যাচ্ছে, সূর্যটা মনে হয় লুকিয়ে যাইতেছে। ওই বান্দা ভাববে, দিলের মধ্যে ভয় চলে আসবে, হায় রে আমার তো আসরের নামাজের সময়টা চলে যাইতেছে, এখন তো প্রশ্নের উত্তর দিতে গেলে আমার নামাজের সময় চলে যাবে, আর নামাজের সময় যদি চলে যায় আমার রব বড় কষ্ট পাবে, আমার রব রাগান্বিত হয়ে যাবে, আমার রব আমার উপর নারাজ হয়ে যাবে, আমার রব আমার উপর নাখুশ হয়ে যাবে। রাখো ও ফেরেশতারা, তোমাদের প্রশ্নের জবাব আমি দিতে পারবো, সময় আছে, কিন্তু নামাজটা পড়ার সুযোগ পাইব না। দাউনি উসাল্লি, আমাকে ছেড়ে দাও, আমি আগে আমার রবের কদমে সেজদা করিয়া নিই। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতাদেরকে বলবে, ও ফেরেশতারা, বুঝতে আর বাকি নাই আমার বান্দা, আমি রবের পরিচয় নিয়ে আসছি, আমি রবের পরিচয় নিয়ে আসছি, দিন ইসলাম পুঙ্খানুপুঙ্খানুভাবে আদায় করছি, আমার বন্ধু রাহবার মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রদর্শিত পথে সে পরিপূর্ণভাবে চলছে। ও ফেরেশতারা, আমার বান্দাটাকে এখন ঘুম পাড়ায় দাও। তখন ফেরেশতারা বলবে, নাম কেন ওমাতিল আরুস, আজকে তোমরা উরুসের দিনের মতো ঘুমায় যাও। উরুসের দিন, উরুস শব্দটা আরুস থেকে উরুস, উরুস মানে হলো যেখানে উরুস বলা হয়, যে অর্থটা আমি না বললে মনে হয় ভালো। ওরস এমন একটা শব্দ যেটা এখন বলতেছি না, অন্য সময় ইনশাআল্লাহ বলবো। তখন আল্লাহ তাআলা বলবেন, নাম কানাউমাতিল আরুস, উরুসের দিনের মতন, আরুসের দিনের মতন আজকে আনন্দ চিত্রে, খুশি মনে, প্রফুল্ল মনে আজকে তুমি ঘুমায়া যাও, আর তোমাকে কেউ ডাক দিবে না, আর কেউ জ্বালাবে না। দুনিয়ার মধ্যে ঘুমাইতে গেলে কত বেশাবা হয়, দুনিয়ার মধ্যে ঘুমাইতে গেলে কত অসুবিধা হয়, দুনিয়ায় ঘুমাইতে গেলে এরপরে সে আরেকজনের পরে আরেকজন আইসা ঘুম থেকে ডেকে তাকে ঘুম থেকে ঘুম ভেঙে দেয়। কিন্তু জান্নাতের মধ্যে, কবরের মধ্যে যখন তাকে ঘুম পাড়াইয়া দেবে, কবরের মধ্যে এমনভাবে ঘুম পাড়াবে, আল্লাহ রসুল বলেন সে একবারে আনন্দ চিত্তে সেইখানে ঘুমিয়ে পড়বে। অন্যদিকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, বান্দা যদি মুমিন না হয়, বান্দা যদি কাফের হয়, মুশরিক হয়, মুনাফিক হয়, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন নের ফেরেশতারা যখন এসে জিজ্ঞেস করবে, আমার রব্বক, ও ফেরেশতারা কে তোমার রব, ওয়ামা দীনুক, কি তোমার ধর্ম, ওয়ামা হাজার রাজুল, কে ওই ব্যক্তি, আল্লাযী বুইসা ফীকুম, যিনাকে তোমাদের কাছে প্রেরণ করা হয়েছে, ওই ব্যক্তির পরিচয় দাও। সঙ্গে সঙ্গে সে বলবে, যখন বলবে আমার রব্বক, ও বান্দা তোমার রবকে, সঙ্গে সঙ্গে বলবে, হা হা লাদিনী, হাইরে আমার রবের পরিচয় তো আমি নিয়ে আসি নাই, আমার রবকে আমি চিনি না, আমার রবকে আমি বলতে পারতেছি না, কে আমার রব আমি বলতে পারবো না। ওয়ামা দীনুক, কি তোমার ধর্ম, সে তখনও বলবে, হা হা লাদিনী, হায় আফসোস, হায় আফসোস, আমি বলতে পারতেছি না কি আমার ধর্ম, কি আমার দিন, কি ছিল আমার ধর্ম, আমি বলতে পারতেছি না, বলতে পারবো না, আমি বলতে সম্ভব হবে না, আমার বলার মতো শক্তি নাই, আমি বলতে পারি না। তখন আবার বলবে, ওয়ামা হাজার রজল, ও নাফরমান, দেখতো ওই লোকটা, যেই লোকটাকে প্রেরণ করা হয়েছে, আল্লাযী বুইসা ফীকুম, তোমাদের জামানায় যেই লোকটাকে প্রেরণ করা হয়েছে তার পরিচয়টা দিয়ে দাও। তখন সঙ্গে সঙ্গে বলবে, হা হা লাদিনী, আমি চিনি না, আমি চিনি না, আমি বলতে পারতেছি না, আমি বলতে পারবো না, তার সঙ্গে আমার পরিচয় নাই, তাকে আমি চিনি না। আমার ফেরেশতারা যখন তাকে প্রশ্ন করার পর যখন সে বলবে, হা হা লাদিনী, লাদিনী, আল্লাহ তাআলা রাগান্বিত হয়ে আকাশ থেকে আওয়াজ দিয়ে দিবেন। আল্লাহ তাআলা বলবেন, ফায়ুনাদি মুনাদি মিনাস সামা, আকাশ থেকে আবার একটা আওয়াজ চলে আসবে, আং
কাযাবা আবদি, আমার বান্দা মিথ্যা বলেছে, আমার বান্দা মিথ্যা কথা বলেছে, আমার এই বান্দাটা মিথ্যাচার করেছে। আল্লাহ তাআলা বলবেন, ও ফেরেশতারা, আর দেরি কইরা লাভ নাই, যে ব্যক্তি আমার পরিচয় নিয়ে আসে নাই তার জন্য কবরে শোক পাওয়ার কোনো সুযোগ নাই। আমার আল্লাহ বলবেন, ও ফেরেশতারা, যা যা ফাফরিশুহু মিনান নার, যা দৌড়ে যান জাহান্নামে, যা জাহান্নামে চলে যা। ওই জাহান্নামে গিয়ে জাহান্নাম থেকে একটা জাহান্নামের বিছানায় না নিয়ে আসো, জাহান্নামের বিছানায় না আমার এই নাফরমান বান্দার কবরের ভিতরে বিছায়া দাও। নাউজুবিল্লাহ। কবরের মধ্যে যদি জাহান্নামের আগুনের বিছানা বিছায়া দেয়, সহ্য করার মতো ক্ষমতা আছে পৃথিবীর কারো? বলেন না, আছে? জাহান্নামের কবরের ভিতরে জাহান্নামের পোশাক, জাহান্নামের বিছানা পড়ায়া দিলে ওইখানে তো কেউ গিয়ে আপনাকে ওই জাহান্নাম থেকে বাঁচানোর চেষ্টা করবে না। বান্দাকে যখন প্রশ্ন করার পরে জবাব দিতে না পারার কারণে তার কবরের ভিতরে ওই জাহান্নামের বিছানা বিছাইয়ে দিবে। আমার আল্লাহ বলবে, ও ফেরেশতারা, শুধু এতটুকুই ক্ষান্ত নয়, বিছানা বিছিয়ে দিয়েছ, শুধু বিছানা বিছিয়ে দিয়ে ক্ষান্ত হয়ে যায় না, ওয়ালবিসুহু মিনান নার, যাও যাও আবার জাহান্নামে যাও। ওই জাহান্নামে গিয়ে সেই জাহান্নাম দেখি জাহান্নামের পোশাক না আমার বান্দা নাফরমানকে পড়ায়া দাও। নাউজুবিল্লাহ। বান্দাকে বান্দার কবরে যখন জাহান্নামের বিছানা বিছিয়ে দিবি, জাহান্নামের বিছানা বিছিয়ে দেওয়ার পর আবার যখন জাহান্নামের পোশাক পরায়া দেবে, আবার আল্লাহ আবার ডাক দিয়ে বলবে, ওয়াফতাহু লাহু বাবান ইলান নার, যা যা ও ফেরেশতারা যাও, আমার বান্দার জন্য জাহান্নাম বরাবর কবর থেকে একটা দরজা খুলিয়া দাও। ফায়াতিহি মিন হাররিহা, সেই জাহান্নাম থেকে ওই দরজা দিয়ে জাহান্নামের আযাব, জাহান্নামের গরম, জাহান্নামের তাপ চলে আসতে থাকবে। নাউজুবিল্লাহ। জাহান্নামের আযাবের তাপ, গরম, প্রচণ্ড তাপ ওই জাহান্নাম থেকে তার কবরে চলে আসবে। তার কবরে জাহান্নামের আযাব শুরু হয়ে যাবে। জাহান্নামের আযাবে সে চিৎকার করতে শুরু করে দিবেন। কেমন এক অবস্থা হবে, সে বলবে, চিনি না, আমি কাউকে চিনি না। তখন তাকে আযাব দেওয়া শুরু করবে। হাদিসের মধ্যে আসছে, একজন ফেরেশতা থাকবে, আমা ওয়া আসাম, একজন অন্ধ ফেরেশতা থাকবে, যেই ফেরেশতা না শুনে কানে, না দেখে চোখে, না পারে কথা বলতে। ওই ফেরেশতা ইচ্ছা মতো তাকে প্রহার করতে থাকবে। বিশাল মোটা হ্যামার নিয়ে আসবে, ওই হ্যামার দিয়ে যখন তাকে আঘাত করবে, হাদিসে পাওয়া যায়, যদি ওই হ্যামারটা দিয়ে যদি একটা বিশাল পাহাড়ের উপর যদি আঘাত করত, ওই পাহাড়টা ফাকানা তুরাবান, ওই পাহাড়টা ধুলায় দূষিত হয়ে যেত, ভালুর মতো উঠতে শুরু করে দিত, তোলার মতো উঠতে শুরু করত। এই হেমার দিয়ে তার উপর আঘাত করবে আর তাকে আযাব দিতে শুরু করবে। এমন হাদিসের মধ্যে আসছে, তার কবরে 99টা সাপ তার মধ্যে, তার কবরের মধ্যে কি করে দিবেন, ওই ছেড়ে দিবেন। ওই 99 সাপ তাকে দংশন করতে থাকবেন। হাদিসে পাওয়া যায়, যদি ওই সাপের একটু বিষাক্ততা, একটু শ্বাস দুনিয়াতে ফেলে দিত, তাহলে দুনিয়ার যত উৎপাদিত যত জিনিস আছে সব ধ্বংস হয়ে যেত। তাহলে কেমন করে সহ্য করব? সাহাবাই কেরাম ওই কবরের জন্য কান্না করতেন, সাহাবাই কেরাম ওই কবরের আযাব থেকে বাঁচার জন্য কান্না করতেন। কিন্তু আমরা আজকে নিজের জীবনটাকে এমনভাবে পরিচালনা করতেছি, মনে হয় আমাদের মনে হয় আর কবরে যেতে হবে না। এজন্য আল্লাহ তাআলা সাহাবাই কেরামের মতো কবরের ভয় নিয়ে আমাদেরকে কবরবাসী হওয়ার তৌফিক দান করুক, এবং আল্লাহ তাআলা আমাদেরকে কবরের মধ্যে ঈমান অবস্থায়, ঈমানের হালতে আমাদেরকে আল্লাহ তাআলা কবরে শায়িত হওয়ার তৌফিক দান করুক। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।